আছেন, উনি কফি নিয়ে কাজ করেন। So sorry, sir. ঠিক আছে, উনি একটু অসুবিধা নিয়ে এসেছেন, তো উনি বসেই বলবেন। বসবো? থ্যাংক ইউ। সর্বপ্রথম ধন্যবাদ চেয়ারম্যান মহোদয় স্যারকে। আর তার পাশাপাশি বলবো যে আসলে আপনাদের পাশে আইডিয়া স্টোর তারুণ্যের বিনিয়োগ দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই। আমাদের যে অতিথিবৃন্দ আছেন এখানে সাইমন শেখ এবং তার পাশাপাশি আমার শ্রদ্ধেভাজন আপা, সকলকে অত্যন্ত আন্তরিক অভিনন্দন যে ওনারা আসলে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, এবং বিশেষ করে চেয়ারম্যান মহোদয় স্যারকে, আমাদের বাকি যে লিটু স্যার আছেন বা আনুষঙ্গিক যে প্রফেসর স্যাররা আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। তার পাশাপাশি আমাদের মাঝে আসলে জিহাদি কফিওয়ালা আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে, কিন্তু অনেক অসুস্থতা নিয়ে আজকে আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য, একটি ব্রিফ করার জন্য, আপনাদেরকে শেখানোর জন্য, তারুণ্যের বিনিয়োগ, তারুণ্যকে, তরুণদেরকে শেখানোর জন্য, আগ্রহ প্রকাশ করার জন্য। যেমন আমাদের একটা স্লোগান আছে, ফুড ফর লাইফ, ফুড ফর থট। বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তো সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা আসলে পরিচয় করে দিতে চাচ্ছি জিহাদি কফিওয়ালা। উনি আপনাদের মাঝে কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে আসলে বসে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ অতীশ দীপঙ্করের হোটেল ম্যানেজমেন্টের যে একটা সাবজেক্ট রয়েছে এখানে, সেখানে আমাকে আসলে আমার মতো ক্ষুদ্র মানুষকে এখানে বসে কথা বলার চান্স দিয়ে আমি নিজেকে আসলে সৌভাগ্য মনে করছি। বিশেষ করে চেয়ারম্যান স্যারের পাশে বসে কথা বলাটা আসলে এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট ফর মি ট্রুলি। আমি আসলে জাস্ট কিছুই না, আমি এখানে শুধু কথা বলবো, পাশাপাশি দু একটা মেসেজ আজকে আপনাদেরকে দিব, কারণ আমি আপনাদের জায়গা থেকে বসে আর কি এখানে বসতে পেরেছি। জার্নিটা আসলে শুরু হয়েছিল আপনাদের মতো ছাত্র অবস্থায়। আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু হোটেল ম্যানেজমেন্ট না, আমি মার্কেটিংয়ে পড়াশোনা করেছি। বাট আলহামদুলিল্লাহ ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আমি মার্কেটিং নিয়ে কাজ করছি। এবং পরে আমার ক্যারিয়ার সম্পর্কে বলছি। ঠিক 2016 সালে আমি পড়াশোনা করতাম এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আগে উত্তরা ক্যাম্পাস ছিল, এখন টোটালি আশুলিয়াতে সুইচ হয়েছে। সো পড়াশোনার পাশাপাশি চেষ্টা করলাম যে কি করা যায়, একটা কিছু যদি আমার নিজের সার্ভাইভ করার জন্য আমি করতে পারি, এটা তো আমার ফ্যামিলিকে প্রেশার না দিয়ে নিজের জন্য কিছু একটা হেল্পফুল হয়। ওই জায়গা থেকে আমি একটা সিভি বানিয়ে আমি জাস্ট একটা কফি শপে জব করেছি বাংলাদেশে। আলহামদুলিল্লাহ এখন যারা কফি পছন্দ করবে তারা ওই কফি শপ চিনবে, তাবাক কফি বাংলাদেশ, তাবাক কফি লিমিটেড। খুব নিয়ারেস্ট ব্রাঞ্চ হচ্ছে এয়ারপোর্ট, চিনে না? যাক, গুড। সো দিস ইজ দ্য মোস্ট ফেমাস কফি শপ যারা কফি বিশেষ করে পছন্দ করছেন। আর ওখানে থাকা অবস্থায় যা শেখা শুরু। আমি হোটেল ম্যানেজমেন্ট সঙ্গে কিছু জানি না, বাট আপনাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা এই সাবজেক্টে পড়াশোনা করেছেন, আপনারা অলরেডি আমার থেকে অনেক বেশি কিছু জানেন ফুড অ্যান্ড এই ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কে। আমার পার্টটা ছিল কফি বানানো। তখনকার সময় অনেকে মনে করতো হায় হায় কফি বানিয়ে কি কাজ করা যায়। ট্রুলি যারা গ্রামে থাকেন এবং এই শব্দগুলা অনেক নেতিবাচক হয়, আমাদের গ্রামের মুরব্বীরা মনে করে একটা ছেলে গ্রাজুয়েট করে কফি বানাচ্ছে, ও মাই গড, কি না কি, তাই না? বাট আলহামদুলিল্লাহ অ্যাট দ্য মেন টাইম যখন আমি একটা জায়গায় দাঁড়াতে পেরেছি বা কাজ করতে পেরেছি, ওই মুরব্বীর ছেলে মেয়েদেরকে আমাকে বলতো যে জিহাদি দেখোস না ওদেরকে তোর আশেপাশে একটা চাকরি দিতে পারোস কিনা। সো দিস ইজ দ্য হচ্ছে অ্যাচিভমেন্ট ট্রুলি। সো আমি যখন কাজ করতাম তখন থেকে মনের ভিতরে একটা জেদ শুরু হয়েছে। বাট জেদ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর এভরি স্টুডেন্টস, বিকজ আপনার ভিতরে যদি তেজ না থাকে আপনি আসলে সামনে আগাতে সাহস পাবেন না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি ওই কাজ করা অবস্থায় ফিল করতাম আসলে আমার এই ক্যারিয়ারটা কোথায় নেওয়া যায়, আসলে বাংলাদেশে কি কিছু করা পসিবল, আদৌ কফি নিয়ে কাজ করা কিছু পসিবল, এটা নিয়ে আসলে ভাবতে শুরু করলাম। ভাবা থেকে আসলে টুকটাক অনলাইন, যেহেতু আমরা ডিজিটাল যুগে বাস করি, অনলাইনে মানুষের ভিডিও দেখা শুরু করলাম যারা বিশেষ করে কফি ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে। বেশ কিছু গুণী মানুষের বই পড়া শুরু করলাম যারা বিশেষ করে কফির উপরে বই লেখে। কফির উপরে অগণিত বই আছে, আপনারা বললে আমি সোর্স দিয়ে দিব। এবং শুরু করলাম, একটা পয়েন্ট আমার কাছে খুব ভালো লেগেছে, হি ইজ দ্য ওয়ার্ল্ড বারিস্তা চ্যাম্পিয়ন। এবং তার একটা লাইন ছিল এরকম যে আপনি যা জানেন এটা মানুষকে শেখানোর চেষ্টা করেন, আপনার মেধাটা আপনি এক্সপ্লোর করার চেষ্টা করেন।
ওই পয়েন্টটা থেকে আমি আসলে একটা ইন্সপায়ার হয়ে আমি ভিডিও মেক করা শুরু করলাম এবং আমি ইন্টারনালি 2019 সাল থেকে ইন্টারনাল যে এমপ্লয়িগুলো থাকে তাদেরকে কফি বানানো শুরু করলাম। কফি বানানো কি একটু পরে আসতেছি, আসলে অনেকে হয়তো যারা কফি পছন্দ করেন না তাদের কাছে একটু, আই থিঙ্ক সবাই কফি পছন্দ করে এই সময়। আমি যতক্ষণে কথা বলছি এই সময়ের মধ্যে 50 লক্ষ থেকে 1 কোটি কাপ কফি মানুষ সারা পৃথিবীতে খেয়ে ফেলতেছে। প্রতিদিন প্রায় 4 বিলিয়ন কাপ অফ কফি মানুষ কনজিউম করে। পানির পরে যদি মানুষ সবচেয়ে বেশি পানিও খায় সেটা হচ্ছে কফি। কফি এই ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট ট্রেডিং প্রোডাক্ট, অবাক করা বিষয়। এবং আমাদেরকে যারা কফি ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদেরকে মূলত বলা হয় বারিস্তা। বারিস্তা একটা ইতালিয়ান শব্দ, সে বলে ইতালি থেকে এসেছে। আসলে শেফ এবং ম্যাডাম সারা যা বলেছে এই পার্টগুলো আমার কথার মধ্যে ছিল, আমি ওগুলো স্কিপ করে যে কথাগুলো বলা হয়নি সেগুলো বলার চেষ্টা করছি আর কি। বারিস্তা মেনলি একটা ইটালিয়ান ওয়ার্ড। বারিস্তা মেনলি ইজ দ্য পার্সন হু ইজ মেনলি ওয়ার্কিং ইন দ্য কফি শপ অর ক্যাফে, যার প্রধান কাজ হচ্ছে কফি বানিয়ে সার্ভ করা, সার্ভিস। প্রত্যেকটা সেকশনে যদি আপনার সার্ভিস যদি বিল্ড আপ না থাকে আপনি ওই সেকশনে গ্রো আপ করতে পারবেন না। এই ইউনিভার্সিটিতে যদি যেখানে আপনার অ্যাডমিশন অফিস থেকে যদি আপনাকে একটা ভালো সার্ভিস না দেয় আপনি সেই ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাবেন না, বিকজ প্রথমে আপনার নেগেটিভ একটা ওনার ব্যবহার জানি কেমন লেগেছে, আমার কাছে এখানে ভর্তি হবো না। সো এটা হচ্ছে প্রথম পয়েন্ট। সো বারিস্তারা মেনলি মানুষদেরকে সার্ভ করে। সার্ভ করলে কি হয়, মনুষ্যত্ববোধ সৃষ্টি হয়, হিংসা অহংকার ইগোটা আপনার কমে যাবে যারা এই ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে কাজ করছে। এরপর মূলত কাজ করতে করতে 2025 সালের আমি জুলাই পর্যন্ত আমি জব করেছি, অলমোস্ট 9 to 10 ইয়ার্স। এরপর আমার মনের ভিতর আগে থেকে ইচ্ছা ছিল যে আমি আসলে নিজে কিছু করতে চাই। যারা জব করার ইচ্ছা করছেন, জব হচ্ছে আপনার শিখার রাস্তা, বাট জবে কখনো চিরদিন স্টেবল হওয়ার চিন্তা করে চাকরিতে ঢুকবেন না। চাকরি আপনাকে নির্দিষ্ট কিছু জিনিস আর্ন করবে, কিন্তু বিজনেস যদি আপনি করতে চান, যদি আপনি অ্যাজ এ উদ্যোক্তা হতে চান, আপনার স্বপ্ন পূরণ হবে। সো এরপর থেকে মূলত জিহাদি কফিওয়ালা একটা ফেসবুক পেজ আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, গুগলেও পেয়ে যাবেন। আমার নাম হচ্ছে জিহাদি, রাইট, জাহিদুল ইসলাম জিহাদি। কিন্তু আমি চিন্তা করলাম যে কী নাম দিয়ে নিজেকে পরিচিত করব। তো আমি কি জিহাদি শব্দের মানে যারা বোঝেন, আবার ইউরোপে গেলে আবার আমাকে পুরো জঙ্গি টঙ্গি বলে ফেলবে, কিন্তু অ্যাকচুয়ালি জিহাদি মানে সংগ্রাম, সো যুদ্ধ, রাইট। সো আমার নামের সাথে আমার কাজের একটা যৌক্তিকতা রয়েছে বিধায় আমি চিন্তা করতে করতে না জিহাদি, আর আমি বানাই কি কফি, তো কফি হলো, সমস্যা কি? অ্যান্ড আই ক্যান সে প্রাউডলি আই এম দ্য বারিস্তা, আই এম দ্য কফি মেকার। এবং আমি এই কাজটা আসলে ভালোবেসে করি। একটা সময় শুধু ভালোবাসাই ছিল, কিন্তু এখন আমার লক্ষ্য হচ্ছে যে এই ভালোবাসাকে কিভাবে ক্যারিয়ার, কিভাবে বৈশ্বিক এবং বাংলাদেশের মধ্যে টিকে থাকা যায়। আমি বাংলাদেশে বসে বিদেশের বিভিন্ন অঞ্চলে জবের অফার পেয়েছি। একটা সময় আমার ইচ্ছা ছিল কি যে আমি তো চাকরি এক জায়গায় করতাম, পাশাপাশি বিভিন্ন জায়গায় আমি সিভি ড্রপ করতাম, দেশে হোক বিদেশে হোক, চাকরি করার জন্য না। সিভি দিতাম, আমাকে অনেক জায়গা থেকে ডাকতো, আমি ইন্টারভিউ ফেস করতাম। আমি যখন যে আমার ইন্টারভিউ নিতাম আমি খুব মনোযোগ দিয়ে শুনতাম যে উনি কী বলে, এবং উনি যা প্রশ্ন করেছে কি আমি আসলে জানতাম আজ পর্যন্ত। যদি আমি না জানতাম সেটা নিয়ে আমি কথা বলতাম, পড়াশোনা করতাম, রিসার্চ করতাম, তাহলে আমার জানা হলো। এবং এই ইন্টারভিউ ফেস করলে, কারণ আমি ছোট মানুষ, এত বড় আসলে মানুষদের সামনে বসে কথা বলাটা আপনি কখনো পারবেন না। আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে, কথা বলার প্র্যাকটিস করতে হবে। তাহলে আমার সবচেয়ে বেশি জড়তা ছিল আমার জবে আমি সার্ভ করা, কাস্টমারকে সার্ভ করব। আমাদের কফি শপে যখন গুলশানে জব করতাম, গুলশানে কফি শপে মানুষ বাংলার থেকে ইংরেজি কথা বলে, আমি তো বুঝি না। এবং এক একটা এত হ্যান্ডসাম, এত কাটিং, সবাই আমি খুব অবাক, কারণ ওনাদের সামনে আসলে কথা বলাটা আমার জন্য একটা বিশেষ করে চ্যালেঞ্জ। বাট একটা সময় যত বড় রাশগুলো আসতো, সার্ভিস জিহাদি তুমি সামনে যাও। এবং এই যে সার্ভ করা, যখন কাস্টমার একটা শপে আসে, দোকানে বসে, আমার সামনে পালে গিয়ে দরজা খুলে, হ্যালো স্যার, হ্যালো ম্যাডাম, ওয়েলকাম টু আওয়ার ক্যাফে, প্লিজ হ্যাভ এ সিট হেয়ার। এই যে সুন্দরভাবে কথা বলাটা, এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ফর দ্য কাস্টমার্স। যদি আপনার কথা তাদের ভালো লাগে সেইখানে বসবে। ট্রাস্ট মি অর নট, আমি যখন কফি শপে জব করতাম অনেক দূর থেকে মানুষ ড্রাইভ করে কফি খেতে আসতো। আসলে কি কফি খেতে আসতো? কফির পাশাপাশি আমাকে খেতে আসতো না, আমাকে দেখতে আসতো আর কি, রাইট। এবং বিকজ আপনার বিহেভিয়ার,
আপনার বিহেভিয়ার ছাড়া ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে টিকা যাবে না। সার্ভিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আর যারা বিশেষ করে কফির ভিডিও দেখবেন আজকে থেকে, দেখলে বুঝবেন যে একজন বারিস্তা কিভাবে প্রেজেন্ট করে কথা বলে। এই যে গত 3 দিন আগে দুবাইতে বারিস্তা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠান হয়েছে, 2024 ইতালির মিলানে 17 থেকে 21 তারিখে বারিস্তা চ্যাম্পিয়নশিপ হয়েছে। অস্ট্রেলিয়ার একজন হয়েছে বারিস্তা, মানে ওয়ার্ল্ড বারিস্তা চ্যাম্পিয়ন। এটা এত ইজি প্রসেস না। প্রথমে আপনাকে থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে, কান্ট্রি ওয়াইজ, মহাদেশ, এরপর ফাইনাল বিশ্ব বারিস্তা চ্যাম্পিয়ন। যখন সে বারিস্তা চ্যাম্পিয়ন হয় তখন আর তার কফি বানানো লাগে না তখন সে। সো আল্লাহর রহমতে এখন আমার একটা নিজের কফি শপ আছে, যেখানে আমি প্রতিদিন মানুষদেরকে কফি সার্ভ করছি। আলহামদুলিল্লাহ, মানুষের যে এত রেসপন্স পাচ্ছি, এটা আমাকে খুব আমাকে অবাক করে এবং আবেগ করে। যে আসলে একটা সময় স্বপ্ন দেখতাম যে আমার যদি একটা কফি শপ থাকতো। একটা সময় স্বপ্ন দেখতাম যখন জব করতাম, আমি যদি একটা ম্যানেজার হতাম, আমার আন্ডারে যদি এতগুলো স্টাফ আমার কথা শুনে কাজ করতো। এগুলো আমি স্বপ্ন দেখতাম। বাট আস্তে আস্তে একটা সময় স্বপ্ন ছিল কি, আমার স্যালারি যদি 20,000 টাকা হতো। যখন একটা অর্জন করি তখন আরেকটা স্বপ্ন বাড়ে, একটা অর্জন করি। এখন আমার একটা ইনস্টিটিউট আছে যেখানে প্রতিদিন 30 থেকে 50 জন ছাত্রছাত্রী কফি শিখছে। আল্লাহর রহমতে সারা পৃথিবীতে আমার ছাত্রছাত্রী রয়েছে যারা বারিস্তা ক্যারিয়ার। ব্যাকন ইনস্টিটিউট কিন্তু বারিস্তা ট্রেনিং করে, আমি জানি। এবং আমার একটা জিনিস কি, আমি তো খাবার নিয়ে খুব একটা পড়াশোনা করিনি। আমি জানি কফি, আমার ইচ্ছা হচ্ছে কফির শেষ কোথায়, এটা আমাকে জানতে হবে। একটা প্রাইম লোকেশনে আমার অফিসটা, আপনি হচ্ছে যে বিএফ শাহিন কলেজ যারা চিনেন, জাহাঙ্গীরের পাশে, ওখানে যে একটা মার্কেট রয়েছে, ওটা 3 তলায়, জিহাদি কফিওয়ালা। আপনারা ম্যাপেও পেয়ে যাবেন, ওখানে গেলে আপনাদের সবার জন্য কফি থাকবে। আর যারা কফি শপে যাবেন তাদের জন্য তো আমার এক্সট্রা স্পেশালিটি থাকবেই। আর যারা বিশেষ করে এই কফি শিখতে চান, এখন মনে হয় কফি আবার শিখতে হয় নাকি, তাই না? আমরা যে কফিতে যে পানিটা ব্যবহার করছি না, এই পানিটার একটা গ্রেড থাকে। এই গ্রেডের পানি ব্যবহার না করলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হবে। আমরা যে কফি বিনটা যাচাই করি, এটার একটা গ্রেড থাকে, একটা মার্ক থাকে, যাকে বলে স্পেশালিটি কফি শপ। আমি রিসেন্ট কিছুদিন আগে নেপাল গিয়েছিলাম। সো বাংলাদেশে যারা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা বলে, জিহাদি তুমি এক কাজ করো, নেপালের কোনো একটা ইনস্টিটিউট থেকে ট্রেনিং করে আসো, তাহলে তুমি আরেকটু বেশি জানতে পারবা। কিন্তু আল্লাহর কি অশেষ রহমত, আমি নেপালে গেলাম পরে আমার ফেসবুকের এক ফলোয়ার আমাকে নক করলো যে আমি ভিডিও দেখেছি আপনি নেপালে আসছেন, আপনি একটু আমার সাথে দেখা করেন। ওনার ইন্ডিয়াতে কফি শপ, ওনার নেপালে কফি শপ, উনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে। উনি বলে আমার কিছু এমপ্লয়ি আছে, প্লিজ একটু যদি আপনি ট্রেন আপ করেন আমার জন্য খুব ভালো হয়। সো আমি গেছি শিখতে, আমি মানুষকে শিখিয়ে আসলাম। সো এটা হচ্ছে অপরচুনিটি, এটা হচ্ছে অ্যাচিভমেন্ট, যে মানুষ আপনার চেহারা দেখে আপনাকে মূল্যায়ন করবে না, আপনার স্কিল, আপনার কাজ। সার্টিফিকেট, আমি কখনো সার্টিফিকেটকে মূল্যায়ন করি না। সার্টিফিকেট আপনার আইডেন্টিটি দিবে, বাট স্কিল আপনাকে সার্ভাইভ করা শেখাবে। একটা যদি হাতের স্কিল থাকে, সেটা কফি হোক আর অন্য কিছু যাই হোক না কেন, আপনি যদি অ্যাপ্লাই করেন, এটা আপনার স্টেবিলিটি বাড়াবে। সো আমার তো সার্টিফিকেট আছে, যদি আমার স্কিল থাকে তাহলে দুটা মিলে আপনি নিজের প্রতি কনফিডেন্ট থাকবেন যে ইয়েস আমার স্কিল আছে, আমার সার্টিফিকেট আছে, এখন আমাকে কে ঠেকায়। আপনি চেষ্টা করেন না ভাই, আপনি যদি আপনার জায়গা থেকে একটা জবের জন্য বা উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করেন, ভালো কাজ করলে ভালো মানুষ কাছে পাওয়া যায়। আপনি আগান, আপনি দেখবেন যে বাধা থাকবে, কিন্তু এগুলা আপনি বাধা অতিক্রম করে আপনার গন্তব্যস্থানে যেতে পারবেন। তো আপনার স্বপ্ন যদি বড় না হয়, আপনি আগাতে পারবেন না। স্বপ্ন ছোট করলে আপনার জায়গাটা অর্ধেক ছোট হবে। এখন যেমন আমার ইচ্ছা যে যদি সারা বাংলাদেশের জেলায় জেলায় একটা করে জিহাদি কফি শপ থাকতো, যদি আমার ইনস্টিটিউট যদি বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশে থাকতো, ইনশাল্লাহ ইট উইল বি ট্রু। আপনি যদি সৎ থাকেন, আপনার যদি মেধা থাকে, আর আপনার যদি পরিশ্রম করার ইচ্ছা থাকে, আর আল্লাহর প্রতি যদি অগাধ বিশ্বাস থাকে, ইনশাল্লাহ আপনি আজকে শুরু করেন না ভাই, আপনি আগান। আপনি এই পড়াশোনার পাশাপাশি যদি একটা স্কিল, এখনই সময় কিন্তু ভাই, এখন থেকে আপনি একটা পাশাপাশি কিছু করে ট্রাই করেন, একটা দিন সময় শেষে একটা সময় পরে এইটাই হবে আপনার ক্যারিয়ারের। সো আমি চাই না যে আপনারা আজকে হাততালি দিয়ে এখান থেকে চলে যান। আমি চাই যে একটা স্বপ্ন নেন, একটা স্বপ্ন দেখা শুরু করেন যে হ্যাঁ, কয়েকটা বছর পরে আমাকেও যেন মানুষ চিনে আমার এই স্কিলের জন্য। সো হোটেল ম্যানেজমেন্টটা আমি যদি আগে জানতাম, বা আমি আসলে কফি বা খাবার সম্পর্কে খুব একটা নলেজ নিয়ে আসলে ঢাকাতে আসি নাই,
ঢাকাতে আসি একদম প্রত্যন্ত নদীভাঙ্গা গ্রাম অঞ্চল থেকে এসেছি ভাই, এবং কফি বানিয়ে যে ইনকাম করা যায়, আরও 10টা-15টা স্টাফ এমপ্লয়িদেরকে সার্ভাইভ করার সুযোগ দেওয়া যায়, তাহলে কফি খারাপ কি? বারিস্তা প্রফেশন আসলে খুব একটা ড্রিম প্রফেশন। আপনি দেখবেন যে একমাত্র ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করে কারা? বারিস্তারা কাজ করে মানে কি, নতুন নতুন মানুষের সাথে পরিচয়, নতুন নতুন কাস্টমারকে দেখা। এমন হতে পারে যে ওই কাস্টমার আপনাকে জবের অফার দিতে পারে যে এখন তুমি আমার কাছে আসো, বিকজ আমি পেয়েছি। আমি যখন জব করতাম আমাকে লুকে ভিজিটিং কার্ড দিয়ে যেত, যদি তোমার জব লাগলে আমাকে একটা নক করে তো, বিকজ আপনার সার্ভিস, যদি আপনার স্কিল থাকে আপনাকে মানুষ ডেকে নেবে আপনার কাছে। সো আমার মতো জিহাদিকে যদি এখানে আনতে পারে এই কলেজ কর্তৃপক্ষ, আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে এখানে সুযোগ দিয়েছে। আপনাকে কি পারবে না? ইনশাআল্লাহ আপনারা স্বপ্ন দেখেন এবং এখন থেকে পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট করেন। যে কোনো স্কিল হতে পারে, আমি বলছি না যে আপনাকে বারিস্তাই হতে হবে, আমি বলছি না আপনাকে শেফ হতে পারে। আপনি কি জানেন? আপনি আর্ট করতে পারেন, আপনি লিখতে পারেন, এটার উপরে ফোকাস করেন। আপনি খুঁজুন, এখনকার সময় তো অনলাইনে সব পাওয়া যায়। আপনি দেখেন না, এই যে যারা মেহেদি ডিজাইন করতে পারে, কথার কথা, আস্তে আস্তে তারা আমেরিকাতে বিউটি পার্লারও খুলতে পারে, রাইট? সো শুরুটা জিরো থেকে হলেও সামনে আগানো যায় ইনশাল্লাহ। আমি জিহাদ যদি ঢাকাতে সার্ভাইভ করতে পারি, আসলে বেশি কথা বলছি না, যেন একটা এক্সাম্পল দিই, আমি প্রতিদিন খাবার এবং ভাড়া দিচ্ছি 2 লাখ টাকা মানুষকে। সো ইটস পসিবল, বিকজ এটা স্বপ্ন দেখতে হবে, পরিশ্রম করতে হবে, সৎ থাকতে হবে ভাই বোনেরা, সৎ থাকতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনি আল্লাহর কাছে চান না, এই জন্য পান না, আপনি চান পাবেন। সো মনোযোগ দিয়ে এতক্ষণ কথাগুলো শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, এবং আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জিহাদি কফিওয়ালা ভাইকে। তার পাশাপাশি আমি আলিয়াস গরুপু, আমি আসলে আইডিয়া স্টোরের একজন সাধারণ কর্মচারী, যেটা আপনাদের মাঝে আসলে